আমরা অধিকাংশ মানুষ কোরআন এবং হাদিসের কিছুই জানি না, কিন্তু পাক্কা মুসলমান। খুবই ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? হ্যাঁ, চলুন আমি কোরআন থেকে প্রায় 100, কম করে হলেও 100টা আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বুঝতে পারবো যে কোরআনের ভিতরে কী আছে। তার আগে দুটো কথা বলে নেই, সেটা হচ্ছে যে আল্লাহর দেয়া যে কোরআন, সেই কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ মানব রচিত হাদিস দ্বারা কেন হবে? মানুষ দ্বারা, হাদিস দ্বারা কেন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বলতে পারবেন? বলতে পারবেন না। যাও, মূল কথা আসি। দেখেন কোরআনে কি আছে। সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে বলা হয়েছে যে কথাবার্তায় কর্কশ হওয়া যাবে না। কথাবার্তায় কর্কশ হওয়া যাবে না, সুন্দর কথা বলতে হবে। কার কথা? কোরআনের কথা। এবার আসেন সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে যে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, অনেক সুন্দর কথা। তারপরে সূরা নিসার 36 নম্বর আয়াতে বলা হয়েছে যে অন্যের সাথে ভালো ব্যবহার করতে হবে। কোরআনের কথা। অহংকার করা যাবে না। 7 নম্বর সূরা আল আরাফের 13 নম্বর আয়াত। অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করতে হবে। 7 নম্বর সূরা আয়াত নম্বর 199। লোকদের সাথে ধীর স্থির হয়ে শান্তভাবে কথা বলতে হবে। 20 নম্বর সূরা তোহা আয়াত নম্বর 44। উচ্চ স্বরে কথা বলা যাবে না। 31 নম্বর সূরা লোকমানের 19 নম্বর আয়াত। অন্যকে উপহাস করা যাবে না। আমার কথা আছে, মসজিদে কিন্তু সব জাতির বিরুদ্ধে গালাগালি করা হয়। হ্যাঁ, কাফের, মুরতাদ, বেদুইন, হ্যান ত্যান আজে বাজে কথা বলে খোদ মসজিদে দাঁড়ায় দাঁড়ায় ইমামরা হিসেবে বলে থাকে আর কি, আমি জানি না। যাক, অন্যকে উপহাস করা যাবে না। এটা হচ্ছে আপনার 69 নম্বর সূরা হুজরাতের 11 নম্বর আয়াত। পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। এটা হচ্ছে আপনার 17 নম্বর সূরা বনী ইসরায়েলের 23 এবং 24 নম্বর আয়াত। কিন্তু আমি মুসলমান তো দূরের কথা, মুসলমান তো তার মা বাপরে পিটাই অনেক মুসলমান। আবার অনেক আলেম আছে যারা নিজের মা বাপরে খেতে দেয় না এবং বলে যে জমি লিখে দিলে তো দিবি, নইলে তোর ঘরেই থাকতে দেবো না। মা বাপরে, অনেক আলেম মা বাপরেও পিটায়। কেমন বুঝলেন? ও মুসলমান। আচ্ছা, এবার আসেন, পিতা মাতার প্রতি অসম্মান আচরণ করা যাবে না। 17 নম্বর সূরা বনী ইসরায়েলের 23 নম্বর আয়াত। সুন্দর, নিঃসন্দেহে সুন্দর কথাবার্তা। 24 নম্বর সূরা নূরের আয়াত নম্বর 58। মাতা পিতার শোবার ঘরে ঢুকতে অনুমতি নিতে হবে। এবার আসেন, ঋণ গ্রহণ করলে তা লিখে রাখতে হবে। 2 নম্বর সূরা বাকারার 282 নম্বর আয়াত। সুন্দর না? সুন্দর। কোরআনে সুন্দর কথা বলা আছে, কিন্তু আমরা কোরআন পড়ে অসুন্দর কাজ করি। তাহলে কি রেজাল্ট? কি? 0। আচ্ছা, এবার আসেন, কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। 2 নম্বর সূরা বাকারার 170 নম্বর আয়াত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যদি তোমরা কোনো কথা শোনো তাহলে সেই কথাটাকে যাচাই বাছাই না করে
হুট করে যদি বিশ্বাস করে ফেলো সেটা হবে মিথ্যার মতো মিথ্যে হয়ে যাবে। অর্থাৎ যাচাই করবা। কোনো একটা বিষয় যদি সঠিক হইতে হয় তাহলে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, কাজে পরিণত করলে সেটা সঠিক হবে। এরকম আর কি। তো হুট করে যে কোনো বিষয়কে বিশ্বাস করা যাবে না, কিন্তু আমরা কি হুজুর যা বলে ওইটাই রাইট, ধর। আচ্ছা, ঋণ গ্রহীতাকে একটু বাড়িয়ে দিতে হবে। 2 নম্বর সূরা বাকারার 280 নম্বর আয়াত। ঋণ গ্রহীতাকে কেন একটু বাড়িয়ে দিতে হবে বোঝেন না? ভাত খান না? যেহেতু বেটা বিপদে পড়ছে, বেটায় বিপদে পড়ছে বলে তো আপনার কাছে আইসি কিছু টাকার লাগে, তাই না? তো বেচারারে কিছু বেশি দিলে কি লোকটা উপকৃত হলো, পরে আপনারে আবার দিয়ে দেবে, তাই না? কত সুন্দর। কিন্তু আমরা টাকা নেওয়ার পরে কি করি, ভুলে যাই। কার কাছ থেকে আনছি ভুলে যাই। এ ভাই টাকা তো দিয়ে দিছি মনে হচ্ছে আমার। এই মেয়ে কবে দিলেন, আপনার সাথে আমার দেখাই হয় নাই। না দিয়ে দিছি, আপনার ছেলের কাছে দিছি। নিয়েছেন আমার কাছ থেকে, আমি ছেলের কাছ থেকে দিয়েছেন কেন? ছেলের রাখছে। এ বাবু তোমার কাছে টাকা দিচ্ছে না বাবু, না তো আমি চিনি না, বুঝলেন না? কিন্তু নাম কি? মুসলমান। লজ্জা লজ্জা লজ্জা। যাক, চলেন আবার শুরু করি। ঘুষের সাথে জড়িত হওয়া যাবে না। সূরা আল বাকারা আয়াত নম্বর 188। আচ্ছা, অবৈধ মাল উপার্জন করা যাবে না। 2 নম্বর সূরা বাকারার 275 নম্বর আয়াত। অনেক ইমামরা দেখছি ইমামতিও করে, আবার ইয়াবার ব্যবসা করে। দেখবেন মাঝে মাঝে মিডিয়ায় যেয়ে দেখবেন এরকম ঘটনা ঘটে। তবে সবাই না, সবাই খারাপ না কিন্তু। এবার আসেন, সত্যবাদী ও মুত্তাকি হতে হবে। সত্যবাদী এবং মুত্তাকি হতে হবে। সূরা আল বাকারা আয়াত নম্বর 177। সত্যকে মিথ্যের সাথে মিশ্রণ করা যাবে না। 2 নম্বর সূরা বাকারার 92 নম্বর আয়াত। 92 না তো, সরি 82 নম্বর আয়াত। কিন্তু আমার কাছে ডকুমেন্টস আছে, আমাদের কোর্টে বেশিরভাগই মিথ্যে মামলা হয়। অথবা আপনি যদি একটা মামলা করেন, আপনাকে বলছি আমি, যে আমার ভিডিও দেখতেছেন, আপনি একটা মামলা যদি কারোর বিরুদ্ধে করেন, সত্য মামলা, আপনার বিরুদ্ধে সে 4টে মামলা করে দেবে। পালাইয়া কই যাইবারে মনু, পালানোর উপায় নাই। বাস্তব। আসেন আমার সাথে, আমার সঙ্গে আসেন, আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে প্রমাণ সহ দেখাই দেবো। আমি প্রমাণ কিন্তু সংগ্রহ করে রাখছি, যদি বেশি থাকি। আমার কাছে ডকুমেন্টস আছে। এই কোর্টগুলো বলি আমরা শয়তানের আঁকড়া। এবং উকিলরা শতকরা 99% মিথ্যা কথা না বলতে পারলে ভালো উকিল হওয়া যাবে না। তার একটু উদাহরণ দিয়ে দেই। মনে করেন যে একজন উকিল বাদীর কাছে যা শুনলো তাই নিয়ে জেরা করে, আর একজন উকিল বিবাদের কাছে যা শুনে সেটা জেরা করে, অথচ প্রকৃত সত্য কী তারা কিছুই জানে না। অথচ নিয়ম হচ্ছে ওই ঘটনাস্থলে একদল তদন্তকারী টিম যাবে, প্রকৃত সত্য যাচাই করে আনবে, তারপরে বিচার ফয়সালা হবে। এটা তো নিয়ম, কিন্তু না। টাকা দাও আর ঘোরো, টাকা দাও আর ঘোরো। এরপরে যখন বাদী এবং বিবাদী ফকির হয়ে যায়, তারপরে বলে যে মাপও চাই, বাবা দোয়াও চাই, এই মামলা চালানোর দরকার নাই, বিচার পায় না। দলিল আমার কাছে আছে, দলিল শত শত দলিল আমার কাছে আছে। যদি কেউ প্রমাণ চাইতে চান আমার কাছে যোগাযোগ করেন। আচ্ছা, ইনসাফের সহিত বিচার, এটা আছে ইনসাফের সাথে বিচার করতে হবে। এটা আছে সূরা নিসার আয়াত নম্বর 58। আছে ইনসাফ? কোনো ইনসাফ নাই। টাকা আছে তো ইনসাফ আছে, নইলে ইনসাফটাই। ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যেতে হবে। সূরা নিসা আয়াত নম্বর 135। মৃত ব্যক্তির সম্পদ তার পরিবারের মধ্যে সুষ্ঠু বন্টন করতে হবে। 4 নম্বর সূরা নিসার আয়াত নম্বর 7। সদা সত্য কথা বলতে হবে। 33 নম্বর সূরা আজহারের 70 নম্বর আয়াত। কোথায় সত্যি কথা? এতিমের সম্পদ গ্রাস করা যাবে না। 4 নম্বর সূরা নিসার আয়াত নম্বর 10। এতিমকে রক্ষা করতে হবে। 2 নম্বর সূরা বাকারার 220 নম্বর আয়াত। অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। সূরা নিসার আয়াত নম্বর 29। মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে হবে। 49 নম্বর সূরা হুজরাতের 9 নম্বর আয়াত। সন্দেহ সহ সব সময় এড়িয়ে চলতে হবে, কাউকে অনর্থক সন্দেহ করা যাবে না। এটা হচ্ছে হুজরাতের 12 নম্বর আয়াত। গুপ্তচর বৃত্তি ও কুৎসা রটানো যাবে না, এটা গীবত। এটা আছে
49 নম্বর সূরা হুজরাতের 12 নম্বর আয়াত, আল্লাহর বিধান মতে বিচার করতে হবে। 5 নম্বর সূরা মায়দার 43, 44, 45 এবং 47 নম্বর আয়াত। সাদকায় ব্যয়, সাদাকাত অর্থাৎ ব্যয় করতে হবে, এটা সম্পদ আর কি। এটা 57 নম্বর সূরার 7 নম্বর আয়াত, সূরা হাদিদ। দরিদ্রকে খাবার খাওয়াতে হবে, 107 নম্বর সূরার 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত। এটা আমি গোটা 30 পারা কোরআন শরীফ, থেকে এটা কিন্তু আমি নোট করছি বন্ধুরা, 100টা পয়েন্ট নিয়ে। দেখি কতটুকু বলতে পারি। এরপরে আছে অভাবীদের অভাব দূর করতে হবে, সূরা বাকারা আয়াত নম্বর 273। অপব্যয় করা যাবে না, এটা আছে সূরা বনী ইসরাইলের 26 এবং 27 নম্বর আয়াত। খুঁটা দিয়ে দানকে নষ্ট করা যাবে না, এটা আছে সূরা বাকারার 264 নম্বর আয়াত। অতিথিকে সম্মান করতে হবে, এটা আছে 51 নম্বর সূরা দারিয়াতের 26 নম্বর আয়াত। ঠান্ডা লাগছে আমার, গলায় কফ। অতিথিকে সম্মান করতে হবে, এটা আছে 51 নম্বর সূরা দারিয়াতের 26 নম্বর আয়াত। নিজে না জেনে অন্যকে বলা যাবে না। বন্ধুরা, আমি বোধহয় গতকালকে লিখছিলাম যে বেদে যা আছে কোরআনেও তাই আছে। তো গালাগালি করে, অথচ তার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ বেদ পড়ে নাই, কিন্তু আমি পড়ছি। আমি তো জেনে শুনে বলতেছিলাম, মানতে রাজি না। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে এই হিংসা, ঘৃণা, বিদ্বেষ এবং ধার্মিকতার অহংকার থেকে ধর্মের সৃষ্টি। নিজে না জেনে অন্যকে বলা যাবে না, কাউকে গালাগালি করা যাবে না, 2 নম্বর সূরা বাকারা 60 নম্বর আয়াত। মসজিদে কাউকে বাধা দেওয়া যাবে না, 2 নম্বর সূরা বাকারার 114 নম্বর আয়াত। আয়াতের জবাব হবে আয়াত দ্বারা, কত সুন্দর তাই না? কথার জবাবেও কথা দিয়ে। কিন্তু আমি দেখি যে এই আমাদের মুসলমানদের মধ্যে প্রায় 70টা ইসলামিক রাজনৈতিক দল আছে, এক দল আর এক দলকে হামলা করে, আর প্রায় বায়তুল মুকাররম মসজিদ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হামলা মামলা হয়ে থাকে, তাই না? যাক, চলতে থাক, সমস্যা নেই, আমরাও দেখতে থাকি, দেখি কত যায়। আয়াতের জবাব হবে আয়াত দ্বারা, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 25 নম্বর, আপনার 190 নম্বর আয়াত, এবং 25 নম্বর সূরা ফুরকানের 52 নম্বর আয়াত। আয়াতের জবাব হবে আয়াত দ্বারা, এটা কোরআনের কথা। কিন্তু আমরা আয়াতের জবাব দেই লাঠি দিয়ে। সব সময় সত্যবাদীদের সাথে থাকতে হবে, সব সময়, অলওয়েজ স্পেক দ্য ট্রু। কী বলতেছে দেখেন, অলওয়েজ মানে সবসময়, স্পেক দ্য ট্রু সবসময় সত্য কথা বলবে, ডোন্ট টেল এ লাই, কখনো মিথ্যে বলবে না, সে কথা বলতেছে। সবসময় সত্যবাদীদের সাথে থাকবে এবং সত্য কথা বলবে। এটা আছে 9 নম্বর সূরা তওবার 119 নম্বর আয়াত। আমরা কি সত্য কথা বলি? না ভাই, সত্য কথা বললে কি আর ব্যবসা চলে? ব্যবসায় লস। মসজিদুল হারামের নামাজ পড়তে হবে, 2 নম্বর সূরা বাকারার 125 নম্বর আয়াত। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, 2 নম্বর সূরা বাকারার 256 নম্বর আয়াত। সকল নবীদের প্রতি ঈমান আনতে হবে, কিন্তু হুজুর বলে না না, ইম্পসিবল থিং, এটা অসম্ভব ব্যাপার, সমস্ত নবী বাদ হয়ে গেছে, আমাদের নবীকেই শুধু সম্মান করতে হবে, অতীতের সমস্ত নবী বাদ। মানে এটা 2 নম্বর সূরা বাকারার 285 নম্বর আয়াতের বিরুদ্ধে যায়। অর্থাৎ এই হুজুর কোরআন পড়ে আবার কোরআনের বিরুদ্ধে কথাবার্তা বলে, ওই যে ধোঁকাবাজি। মাসিকের সময় যৌন মিলন নিষেধ, 2 নম্বর সূরা বাকারার 222 নম্বর আয়াত। শিশুকে পূর্ণ 2 বছর দুধ খাওয়াতে হবে, এটা 2 নম্বর সূরার 233 নম্বর আয়াত। জেনার ধারের কাছেও যাওয়া যাবে না, 7 নম্বর সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াত। যোগ্যতা অনুযায়ী নেতৃত্ব দান, এটা রবের বিধান, 2 নম্বর সূরা বাকারার 247 নম্বর আয়াত। কিন্তু আমাদের যারা নেতা বেশিরভাগই কি চোর বাটপার, ধোঁকাবাজ, অস্ত্র, টাকা, গুন্ডামি, বদমাইশি ছাড়া নেতা হওয়া যায় না। এগুলো লাগে, নেতা হতে গেলে অবৈধ অস্ত্র, ঝনঝনের টাকা পয়সা এগুলো লাগে, এগুলো ছাড়া কি নেতা হওয়া যায় না, ইম্পসিবল থিং। তো যোগ্যতা অনুযায়ী নেতৃত্ব দান, এটা রবের বিধান, 2 নম্বর সূরা বাকারার 247। যোগ্যতা অনুযায়ী আমরা নেতৃত্ব যাচাই করতাম, তাহলে
আমাদের সংসদে যে 300 সাংসদের আসন আছে তার মধ্যে অন্তত 250 বা 300 আসনেই হাফেজ কারি মৌলানা মুফতি মুহাদ্দিস মাশায়েখ পীর বুজুর্গেরা থাকতো, কিন্তু আমরা তাদেরকে মানি না। যেখানে পাওয়ার আছে তাদের সাথে আমরা মিশি, কারণ কি আমারও পাওয়ার দরকার। আচ্ছা, সামর্থ্যের অধিক বোঝা চাপাইয়া দেওয়া যাবে না। 2 নম্বর সূরা বাকারার 276 নম্বর আয়াত। কোরআনকে বাদ দিয়ে অন্য গ্রন্থ আঁকড়ে ধরা যাবে না। এটা আছে 3 নম্বর সূরা আনামের 103 নম্বর আয়াত, আল ইমরানের 103 নম্বর আয়াত। সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে। 3 নম্বর সূরা আল ইমরানের 191 এবং 151 নম্বর আয়াত। নারী পুরুষকে কর্ম অনুযায়ী সম্মান বা পুরস্কার দিতে হবে, নারী পুরুষকে সম্মান দিতে হবে, কিন্তু আমরা দেই না, নারীদেরকে একটু কম দেই, টাকা একটু কম। আপনি দেখবেন যে কন্ট্রাক্টররা কিন্তু নারীদের নিয়ে রাস্তায় অনেক কাজ করায় কম পয়সা দেওয়ার জন্য। এটা আছে আপনার 16 নম্বর সূরা নাহলের 57 নম্বর আয়াতে। বিবাহ কাদের সাথে হবে এটার আলোচনা আছে অবশ্য 4 নম্বর সূরা নিসার 23 নম্বর আয়াতে। নারীদের সুরক্ষা দেবে পুরুষ, 4 নম্বর নিসা 34 নম্বর আয়াত। 4 নম্বর সূরা নিসার 34 নম্বর আয়াত। কিন্তু নারীদের সুরক্ষা দূরের কথা, এটা ভোগের সামগ্রী। কোনো একটা বাড়িতে যদি একটা নারী, একটা মেয়ে যদি সাবালিকা হয়ে ওঠে, দেখবেন চারদিক থেকে কুকুরের মতো ইয়াংরা কী করে, ঘোরাফেরা করে। এর অনেক দলিল আছে আমার কাছে, যদি আপনারা জানতে চান আমি দলিল দিতে পারি। আমরা নারীদেরকে ভোগের সামগ্রী মনে করি, এটা গোলাপ ফুল তা মনে করি না। নারীদের সুরক্ষা দেবে পুরুষ, এটা হচ্ছে 4 নম্বর সূরা 34 নম্বর। যেহেতু পুরুষরা একটু শক্ত সামর্থ্য আর নারীরা একটু কোমলমতি এবং দুর্বল, আল্লাহই দুর্বল করে সৃষ্টি করছে, কিন্তু অধিকাংশ মানুষ বউ পিটায়, কিন্তু নারীরা বলতে পারে না। অবশ্য নারীরাও খারাপ আছে, তবে সংখ্যায় কম। কৃপণ হওয়া যাবে না, এটা আছে 4 নম্বর সূরা নিসার 37 নম্বর আয়াতে। অন্তরে পর স্ত্রী কাতরতা পুষে রাখা যাবে না, এটা আছে 4 নম্বর সূরা নিসার 14 নম্বর আয়াতে। হত্যা করা যাবে না, এটা আছে 4 নম্বর সূরা নিসার 92 নম্বর আয়াতে। প্রতারণার পক্ষে ওকালতি করা যাবে না, এটা আছে 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতে। পাপ কাজ ও আগ্রাসনমূলক কাজে সহযোগিতা করা যাবে না, এটা আছে 5 নম্বর সূরা মায়েদার 2 নম্বর আয়াতে। বোঝা গেছে? সংশোধন ও ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে, এটা আছে 5 নম্বর সূরা মায়েদার 2 নম্বর আয়াতে। বন্ধুরা 60 নম্বর আয়াত মতো আসছি। এবার 100, আমি তো উল্টোভাবে ধরছি, এখানে কিন্তু 100 আছে, দেখেন 100টা আয়াতের নিয়ে আলোচনা করবো আর কি। এবার আসেন 100 নম্বর আয়াতে। সংখ্যা গরিষ্ঠ হলেও সব কিছু সত্য বলেও গ্রহণ করা যাবে না। দল ভারী, তার পক্ষে রায় দেওয়া যাবে না, এটা আছে 6 নম্বর সূরা আনামের। ন্যায় বিচার করতে হবে, ন্যায় বিচার ওই ন্যায় বিচার তো আমি দেখলাম না জীবনে, এটা আছে 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াত। অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, 5 নম্বর সূরা মায়েদার 33 এবং 38 নম্বর আয়াত। কই প্রতিদিন এই বাংলাদেশে 13, 14, 15 জন 20 জন লোক খুন হয়, কই সারা বছরও তো 20 জন লোকের ফাঁসি হয় না, ওই বিচার তো আমি দেখলাম না। অথচ আমরা বলি কি আমরা মুসলমান, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। এটা হাস্যকর। বন্ধুরা আমার কথা যদি আপনারা মাইন্ড করেন তাহলে কিছু করার নাই আর কি, না দেখাই ভালো। আর যারা মাইন্ড করবেন না সেই সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখবেন, আমি একটু রসিকতা করি। অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এটা হচ্ছে 250 নম্বর সূরা 5 নম্বর সূরা মায়েদার 33, 38 নম্বর আয়াত। পাপ ও বেআইনি কাজের বিরুদ্ধে ফাইট করতে হবে, 5 নম্বর সূরা মায়েদার 63 নম্বর আয়াত। মৃত প্রাণী শূকরের মাংস ভক্ষণ করা যাবে না, 2 নম্বর সূরা বাকারার 173 নম্বর আয়াত এবং 5 নম্বর সূরা মায়েদার 3 নম্বর আয়াত। মাদক ও অ্যালকোহল এড়িয়ে চলতে হবে, এটা 5 নম্বর সূরা মায়েদার 90 এবং 1 নম্বর আয়াত। জুয়া খেলা যাবে না, 5 নম্বর সূরা মায়েদার 90 নম্বর আয়াত। আমি দেখেছি অনেকবার, কিন্তু বলতে পারিনি ভাই, সে কথা আপনাকে শুধাই। অনেক মসজিদের গেটের সামনেই ইয়াবা বিক্রি হয়, বাবা বিক্রি হয়, গাঁজা বিক্রি হয়, হিরোইন বিক্রি হয়। নামাজ পড়ে পুড়ে নিয়ে আবার বাসার দিকে যাচ্ছে, বাসায় বসে বসে খাবে। যেগুলো বলতে পারি না, বললে পরে আমার কল্লা থাকবে না।
আমার কল্লাটা থাকবে না। আমি কল্লাটা রাখতে চাই, কারণ আমার সন্তান আছে তো, তাদের জন্য আর কি। কল্লা চলে যায় যাক, কিন্তু আমি দায়িত্বপ্রাপ্ত তো, যেহেতু সন্তান আছে, স্ত্রী আছে, তাদের জন্য আমার কল্লাটা রাখা দরকার। এজন্য সত্য কথা বলতে আমায় কহজে, সত্য কথা যায় না বলা সহজে। চলেন আবার শুরু করি। জুয়া খেলা যাবে না, এটা 5 নম্বর সূরা মায়েদার 90 নম্বর আয়াত। অন্য ধর্মের দেবদেবীদের অমান্য করা যাবে না, অন্য ধর্মের দেবদেবীদের অমান্য করা যাবে না, এটা 6 নম্বর সূরা আর আনামের 108 নম্বর আয়াত। কাম সারছে। ক্রেতাকে ঠকানো যাবে না, 6 নম্বর সূরা আনামের 152 নম্বর আয়াত। মাপে কম দেওয়া যাবে না। খাও পান করো কিন্তু অপচয় করো না, এটা 7 নম্বর সূরা আরাফের 31 নম্বর আয়াত। নামাজে ভালো পোশাক পরতে হবে, 7 নম্বর সূরা আরাফের 31 নম্বর আয়াত। আশ্রয়প্রার্থীকে সুরক্ষা ও সহযোগিতা করতে হবে, 9 নম্বর সূরা তওবার 6 নম্বর আয়াত। কোনোভাবে মদ ও জুয়াকে হালাল বলা যাবে না, মদ ও জুয়াকে হালাল বলা যাবে না, তবে সম্ভবত খাওয়া যেতে পারে, তাই না? এরকমই তো নাকি? 2 নম্বর সূরা বাকারার 219 নম্বর আয়াত। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, 12 নম্বর সূরা ইউনুসের 27 নম্বর আয়াত। ইউসুফের আর কি। অজ্ঞাত অবশত মানে ভুলবশত ভুল করলে আল্লাহ ক্ষমা করবেন, ভুলবশত যদি কেউ ভুল করে তাহলে আল্লাহ ক্ষমা করবেন। হ্যাঁ, এটা আছে 16 নম্বর সূরা নাহলের 119 নম্বর আয়াত। মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে, সুন্দর কথা, 16 নম্বর সূরা নাহলের 119 নম্বর আয়াত। অন্যের পাপের বোঝা বহন করতে হবে না, যার যার পাপের বোঝা নিয়ে সে দৌলতে থাকবে কিয়ামতের দিন, এটা আছে বনি ইসরাইলের 15 নম্বর আয়াত। দরিদ্রের ভয়ে নিঃসন্তানকে হত্যা করা যাবে না, কুশিক্ষা দেওয়া যাবে না, এটা আছে 17 নম্বর সূরা বনি ইসরাইলের 31 নম্বর আয়াত। যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয় নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, 17 নম্বর সূরা বনি ইসরাইলের 34 নম্বর আয়াত। নিরর্থক কাজ থেকে দূরে থাকতে হবে, এটা আছে 23 নম্বর সূরা মুমিনুরের 3 নম্বর আয়াত। অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করা যাবে না, 24 নম্বর সূরা নূরের 27 নম্বর আয়াত। যারা আল্লাহতে দৃঢ় বিশ্বাস রাখে তারা নিরাশ হবে না, এটা আছে 24 নম্বর সূরা নূরের 55 নম্বর আয়াত। জমিনে নম্রভাবে চলাফেরা করতে হবে, এটা 25 নম্বর সূরা ফুরকানের 53 নম্বর আয়াত। কর খাজনা জিজিয়া 5 ভাগের 1 ভাগ দিতে হবে, এটা আছে 27 নম্বর সূরার আনফাল 8 নম্বর সূরা আনফালের 31 নম্বর আয়াত, এবং মানে 28 নম্বর সূরা কাসাসের 77 নম্বর আয়াত এবং 8 নম্বর সূরা আনফালের 41 নম্বর আয়াত। শিরক করা যাবে না, এটা আছে 28 নম্বর সূরা কাসাসের 28 নম্বর আয়াত। সমবেতভাবে ঘৃণা করো, 29 নম্বর সূরা আনকাবুতের 29 নম্বর আয়াত। সংশোধনের কাজের আদেশ দিতে হবে, 31 নম্বর সূরা লুকমানের 17 নম্বর আয়াত। অর্থাৎ অসৎ কাজে বাধা দিতে হবে আর কি। জমিনের উপরে দমভাবে চলাফেরা করা যাবে না, 31 নম্বর সূরা লুকমানের 18 নম্বর আয়াত। মহিলারা জামে জমকালো পোশাক পরে যতটুকু ঘোরা যাবে না, এটা 33 নম্বর আয়াত। এবং সূরা আল আজহাবের 33 নম্বর আয়াত। সব পাপ ক্ষমা করবেন এ বিশ্বাস রাখা। বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আপলোড হবে কিনা এটা নিয়ে আমি টেনশন করতেছি, তো তাড়াতাড়ি বলতেছি, হয়তো কথা আপনারা শুনতে বিরক্ত বোধ করবেন। আচ্ছা, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, এটা আছে আপনার 39 নম্বর সূরা জুমার 53 নম্বর আয়াত। ভালো দ্বারা মন্দকে প্রতিহত করতে হবে, এটার আছে 41 নম্বর হাদিদের 34 নম্বর আয়াত। পারস্পরিক সিদ্ধান্তের মাধ্যমে পরামর্শ গ্রহণ করতে হবে, এটা আছে 42 নম্বর সূরা শুআরা 13 নম্বর আয়াত। মানুষকে সর্বোত্তম চেষ্টা করতে হবে, হুজরাতের 13 নম্বর সূরা আর কি, এবং 9 নম্বর সূরা তওবার 11 নম্বর আয়াত। বৈরাগ্য বাদ দিতে হবে, এটা আছে 57 নম্বর সূরা হাদিদের 27 নম্বর আয়াত এবং 96 নম্বর সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত। রবকে জানতে হবে, রবকে জানতে হলে কি আমাদের অন্তত গ্রন্থ পড়তে হবে, রবকে জানতে হবে। অমুসলিমদের প্রতি নিরপেক্ষ আচরণ করতে হবে, সদয় হতে হবে আর কি। এটা হচ্ছে 60 নম্বর সূরা আল মুনায়েতের 8 নম্বর আয়াত। লোভ থেকে নিজেকে দূরে রাখতে হবে, এটা হচ্ছে 64 নম্বর সূরা রবিনের 16 নম্বর আয়াত। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে,
রব্বানা জালামনা আনফুসানা। এটা আছে 73 নম্বর সূরা আল মুজাম্মেলের 20 নম্বর আয়াত। ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া যাবে না, এটা আছে 3 নম্বর সূরার 10 নম্বর আয়াত। বন্ধুরা, আমি খুব দ্রুত সময়ের ভিতরে কথা বললাম, হয়তো আপনারা শুনতে একটু কষ্ট হবে, কারণ ভিডিও বড় হয়ে গেলে আপলোড হয় না। তারপরে 25-26 মিনিট হয়ে গেছে। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমাকে দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।